সরকারি স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইসিটি। তবে বিগত সরকারের আমলে প্রথম থেকে পঞ্চম পর্যায়ের কর্মীদেরকে সরকারের আওতায় আনা হয়নি ষষ্ঠম এবং সপ্তমকে। ফলে প্রথম থেকে পঞ্চম অবধি যারা রয়েছেন তারা সরকারি সুযোগ সুবিধা পেলেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ষষ্ঠম থেকে সপ্তমরা। এরই প্রতিবাদে তারা শিয়ালদা থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল অবধি একটি মিছিল করেন, যাতে সরাসরি তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন, এমনটা তারা জানাচ্ছেন। পাশাপাশি তাদের কি দাবি রয়েছে শুনবো তাদের কাছ থেকে। আমাদের মূল দাবি, আপনারা নিশ্চিত ব্যানারটা দেখেছেন, এখানে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টিচার আছে। প্রত্যেকটা স্কুলে গভর্নমেন্টের তরফ থেকে একজন করে নিয়োগ করা হয়েছিল। ধাপে ধাপে নিয়োগ হয় 1 থেকে 7 ফেজ পর্যন্ত, 1 থেকে 5 ফেজ পর্যন্ত 16/10/2020 সালে বিগত সরকারের আমলে তাদেরকে গভর্নমেন্ট পোর্টালাইজ করা হয় এবং IOSMS এর আন্ডারে তাদেরকে নাম নিযুক্ত করা হয়। তাদের বর্তমান স্যালারি দেওয়া হয়ে থাকে 25 থেকে 30,000 টাকা। তারপরে আমাদের নিয়োগ হওয়া সত্ত্বেও 6 এবং 7 গ্রেডকে কোম্পানির আন্ডারে রেখে মাত্র স্যালারি দেওয়া হয় 6 থেকে 7,000 টাকা, যেটা আজকালকার সমাজে একটা পরিবার চালানো তো দূরের কথা, একদম সাধারণ মানুষের ক্ষেত্রেও সম্ভব নয়। বিগত 5 বছর ধরে আমরা সরকারের কাছে অনুরোধ করে চলেছি যে আমাদেরকে আগের ফেজের মতো একই সমান অধিকার এবং সমান সম্মান দেওয়া হোক। আমাদেরকে না ম্যাটারনিটি লিভ হয়, না প্যাটারনিটি লিভ আছে, না চাকরির নিশ্চয়তা আছে, না কোনো ধরনের গ্র্যাচুইটি আছে, না কোনো ধরনের পেনশন আছে, না কোনো ধরনের কোনো বোনাস আছে। সমস্ত সুযোগ সুবিধা পায় হচ্ছে 1 থেকে 5 ফেজ। একই জায়গা থেকে নিয়োগ হওয়া সত্ত্বেও কেন আমরা আজ 5 বছর ধরে বঞ্চিত? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্লিজ আমাদেরকে দেখুন। অন্যান্য সংগঠনের মধ্যে আমাদের কোনো ডিমান্ড নেই, কোনো দাবি নেই। আমরা আগের যে ফেজ আছে 1 থেকে 5 ফেজ, তারা যা যা পাচ্ছে শুধু সেটুকু আমাদেরকে দিতে হবে। আমাদের কোনো ধরনের কোনো ডিমান্ড নেই আশা কর্মীদের মতো, বিএলইদের মতো, বিআরসিদের মতো, প্যারাটিচারদের মতো। অনলি 1 থেকে 5 ফেজ তারা যা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই সুযোগগুলো আমাদেরকে দেওয়া হোক এবং এজেন্সি মুক্ত করে আমাদেরকে তাদের মতো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল আন্ডারে আনা হোক। নমস্কার। আমরা মূলত আইসিটি ষষ্ঠ ও সপ্তম ফেজ থেকে এসেছি। আমাদের মূল দাবি এজেন্সি প্রথার বিলুপ্তিকরণ। আমরা এখন অব্দি এজেন্সির আন্ডারে আছি। আমরা সরকারি চুক্তিভিত্তিক হতে চাই। আমরা এজেন্সি প্রথার বিলুপ্তিকরণ চাই। আমাদেরকে এজেন্সি মুক্ত করতে হবে, এটাই আমাদের মূল দাবি। হ্যাঁ, এজেন্সির আন্ডারে আমাদের বেতন খুবই কম। আমাদের পূর্ববর্তী একই রকম ভাবে রিক্রুট হওয়া প্রথম থেকে পঞ্চম ফেজ আইসিটি শিক্ষকরা সরকারি আওতাভুক্ত হওয়ায় তাদের বেতন আমাদের থেকে কয়েক গুণ বেশি। সেখানে এজেন্সির আন্ডারে আমরা শোষণের শিকার হচ্ছি, বঞ্চনার শিকার হচ্ছি। পূর্ববর্তী সরকার আমাদের সাথে বঞ্চনা করে গেছেন। আমরা চাইছি এজেন্সি প্রথা বিলুপ্তিকরণ হোক। আমাদেরকে পূর্ববর্তী 5টা ফেজের মতো এই ষষ্ঠ সপ্তম ফেজকে আমাদেরকে সরকারি আওতাভুক্ত, সরকারি চুক্তিভিত্তিক করা হোক। আমরা ষষ্ঠ সপ্তম ফেজে 3719 জন আছি। হ্যাঁ আছে, আমাদের জয়নিং লেটার আছে, আমাদের স্যালারি স্লিপ, আমাদের সবকিছু রয়েছে। এবং এছাড়াও দপ্তরে আমরা মেমোরান্ডাম দিয়েছি, বিভিন্ন দিয়েছি, সরকারি অর্ডার কপিও রয়েছে। আমরা এখান থেকে গিয়ে ওয়াই চ্যানেলে মিট করার পরে তারপরে আমাদের প্রেস ক্লাবে একটি সমাবেশ রয়েছে সাংবাদিকদের সাথে। আজ আমরা সমবেত হয়েছি শুধুমাত্র একটাই কারণে, আমরা আইসিটি কম্পিউটার টিচার প্রতিটা সরকারি স্কুলে আমরা কর্মরত, কিন্তু আমাদের ষষ্ঠ এবং সপ্তম পেজে যারা নিয়োগ হয়েছে তারা আজও বঞ্চনার শিকার। কারণ আমাদের এই কম্পিউটার শিক্ষার প্রতিটা স্কুলে নিয়োগ আছে, কিন্তু যারা প্রথম থেকে পঞ্চম দফা পর্যন্ত নিয়োগ হয়েছিল কিন্তু তারা সরকারি পোর্টালাইজ হয়েছে এবং বেতন তাদের 25,000 টাকার উপরে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা ষষ্ঠ এবং সপ্তম পেজে নিয়োগ হয়েছি তাদের বেতন 6,500 থেকে 7,000-এর মধ্যে, এবং বেতনটা এত পরে দেওয়া হয় প্রতি মাসের 10 তারিখের পরে, যেটা আমাদের পরিবার নিয়ে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা প্রতিবার সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েছি এবং বিভিন্ন এমএলএ বিভিন্ন অফিসে যোগাযোগ করেছি। বর্তমান সরকার আসার আগেও গেছি, এখনো গেছি, কিন্তু কোনোভাবে আমাদের সুরাহা মেলেনি। তাই আজকে আমরা পথে নেমেছি এবং সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা কম্পিউটার শিক্ষা একই স্কুলে একই সঙ্গে
কাজ করছি, কিন্তু সমকাজ কিন্তু সমবেতন নয়। এটা আমরা বৈষম্যের শিকার। এরই আমরা একটা ন্যায্য অধিকার মুখ্যমন্ত্রীর কাছ থেকে দাবি করছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।